সমস্যার সমাধান আমি আপনাদেরকে দিব আজকে। অনেকগুলো সমস্যার সমাধান, শুধু পুরো ভিডিওটা যদি দেখেন আপনি যে কোনো চুলার যে সমস্যা সব সমস্যা আজকে বাইরে যাবে। দেখেন একটাতে আগুন একদম কম, আপনাকে আমি রোদের আলোতে বুঝতে পারতেছি না, একদম আগুন কম। আমি আর দ্বিতীয়টা চালাচ্ছি। অবশ্যই গ্যাসের চুলা জ্বালানোর আগে বাসার গ্লাস খুলে দিবেন, এই কথাটা খেয়াল রাখবেন। অবশ্যই গ্যাসের চুলা জ্বালানোর আগে বাসার যে গ্লাস আছে অবশ্যই খুলে দিবেন। দেখেন এটাতে আগুন বেশি, এটাতে কিন্তু একদম কম। আর যেটাতে আগুন বেশি এটাতে একটু দেখছি কালো হচ্ছে। তো এই সব কালো হচ্ছে, আগুন কম উঠতেছে, আপনার দুমদুম লাফাচ্ছে চুলার, সবগুলো ব্যারাম আজকে আমি দেখাবো আপনাদেরকে। দেখেন চুলাটা আমি প্রথমত কি করবো, যে সিলিন্ডার আছে সিলিন্ডারের যেই রেগুলেটরটা আছে রেগুলেটরটাকে খুলবো আমি। তো রেগুলেটরটা কীভাবে খুলবো দেখেন, প্রথমত ডান হাতটা উপরে দিয়ে চাবিটা উপর দিয়ে ঘুরে দিলাম। আবার যদি আপনার লাগান, আবার হালকা করে সুন্দর করে বসা একটু চাপ দিয়ে লাগাই দিবেন, আবার এরকম সেম। ভিডিওটা খেয়াল করলে আজকে অনেক কিছু শিখতে পারবেন ভাই। আপনি শুধু ভিডিওটা দেখেন, সেম এভাবে খুলে ফেলবেন। খুলে আমি এটা রাখলাম, তারপরে যে আমি কি করব। তো দেখেন আমার এখানে একটা ক্যালাম আছে গ্যাসের পাইপের লাস্টে, ক্যালামটা খুলে আমি চুলাটা সম্পূর্ণ আলাদা করে ফেললাম। আমার তো প্রথমত কী করতে হবে, বার্নারগুলো খুলতে হবে। তো বার্নারগুলো খোলার আগে দেখেন এখানে একটা সারাফিন আছে, সারাফিনটা আমি খুলবো। সারাফিন দুটোটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। দেখেন তো সারাফিনটা আমি খুলে ফেলবো সুন্দর করে, খুলে বার্নারগুলো আলাদা করব। তো বার্নারটা কীভাবে বাড়ি দেবেন দেখেন, সেম এরকম বাড়ি দেবেন। কারণ দেখেন কতগুলো ময়লা ভাই, দেখছি কালো না হয় কী হবে, চুলায় গ্যাস না আসলে কি হবে। দেখেন কতগুলো ময়লা এখানে দেখতেছেন। এখানে বাড়ি দিব আমি এরকম করে, জোরে জোরে বাড়ি দিব। এত জোরে দিবেন না, লিমিট বজায় বাড়ি দিবেন যেন ময়লাগুলো বাইরে দিয়ে। দেন কতগুলো ময়লা, কেমনে আগুন উঠবে ভাই দেখেন। তারপর হচ্ছে যে দেখেন আমি এই নিফল যেটা আছে অটো ম্যাগনেট নিফল, দেখেন এখানে একটা নিফল আছে, এই নিফলটা সুন্দর করে খুলে ফেলবো। দেখেন কীভাবে খুলতেছি আমি, তো আজকে দেখাবো। দেখেন আমার কিন্তু এটাতেই কিন্তু মূলত আগুন আসতো না। তো এটার মূল সমস্যাটা দেখেন আমি দেখাচ্ছি, খেয়াল করে দেখেন নিফলের দিকে। দেখেন কাছে একটা, তো চুলাটা নাকি কয়েকদিন আগে একটা মিস্ত্রি ঠিক করছে, তো উনি শান্তি পায় নাই, উনি আমার বারবার কল দিচ্ছে। তো আরেকটা জিনিস না দেখালে নয়, দেখেন এখানে একটা কিন্তু এটা হচ্ছে যে কী জিনিস আপনারা দেখেন, এটা হচ্ছে যে আপনার ট্যাবলম টাইপের যে টুরকা, একটা ছোটো টুরকাটা এখানে চলে আসছে। তো এই সুতার মতো একটা ছিদ্রর মধ্যে যদি ট্যাবলম টাইপের টুরকা আসে চলবে, এটা পরিষ্কার আছে। তো এটা পরিষ্কার থাকলেও কী হবে, এটা দিয়ে একটু কালি ওঠে। আমি একবারে সুন্দর করে দুটোটা যে চেঞ্জ করে দেবো। তো দেখেন আমি নিফল দোনোটা খুলে দিয়ে কি করছি, গ্যাস ছাড় দিয়েছি দোনোটা দিক দিয়ে। তো এদিক দিয়ে মুখ দিয়ে একটা ফু দিতে হবে। দেখেন এখানে কিন্তু আবার কালো হয়ে গেছে। তো গ্যাসের পাইপ দিয়ে ফু দিছি, ফু দেওয়ার পরে ময়লা বাইর করে ফেলছি। যদিও ময়লা থাকে না তবুও ফু দিছি। দেখেন এখানে কিন্তু চুলার কালো হয়ে গেছে। তো বার্নারগুলো একটু কাজ হয়ে গেছে, আমি ভালো করে ওয়াশ করে ফেলবো বার্নারগুলো আগে। প্রথমত তারের জালি, যে ডেক্সি মাঝেন যে তারের জালি দিয়ে অবশ্যই বার্নারগুলো ভালো করে জড়িত। আমি দুইটা নিফল আনছি, দেখেন অটো ম্যাগনেট নিফল, দুইটা কিন্তু 60 টাকা, আপনার এক পিস 30 টাকা করে 60 টাকা। দেখেন এই দুইটা ফুরান দুটোটা আমি রেখে দিব। আমি নতুন দুটোটা চেঞ্জ করে দেবো। অথচ আমি পরিষ্কার করে দিলেও কাজটা সম্পূর্ণ হয়ে যেত, তো দরকার নাই, আমি নতুন দুইটা লাগিয়ে দিব। তো দেখেন আমি নবগুলো খুলছি, নবগুলো খোলার পরে দেখেন কি ময়লা। এই নবগুলো অনেক সময় জাম ধরে, অনেক সময় অনেক কিছু তো রান্না করলে তেল ঢুকতে ঢুকতে অনেক ময়লা ধরে যেত। অবশ্যই নবগুলো খুলে একটু পরিষ্কার করে দিলাম। আজকে সম্পূর্ণ চুলাটা সার্ভিসিং করে দিছি, যেন চালাই শান্তি পাই, আর কয়দিন পর ডিস্টার্ব না করতে। দেখেন দুই পাশে দুইটা নিফল আমি লাগিয়ে দিব, অটো ম্যাগনেট নিফল। এটা দুটাতে সুন্দর করে লাগিয়ে দিছি। এখানে কিন্তু ট্যাবলম টেপ দিয়ে একটু ফেঁসা দিছি। অবশ্যই ট্যাবলম টেপ ফেঁসানোর আগে ভালো করে খেয়াল করবেন যেন ট্যাবলম টেপ ভিতরে না ঢুকে, এমনকি ছিদ্রগুলো বন্ধ না হয়। এরকম করে ট্যাবলম টেপ ফেঁসাবেন, শুধু যেন চুরিতেই ট্যাবলম টেপটা লাগে। তো দেখেন আমি সুন্দর করে ডোটা ভালো করে টাইট দিয়ে দিছি, যেন গ্যাসের দিক দিয়ে লিক না করে। লাগানোর পরে যেগুলো দিছে যে শুধু হাওয়া হাওয়া গ্যাসের সাথে হাওয়া দেওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে ফু দিয়ে এখন আবার একটা সাবি দিয়ে ফু দিয়ে দেখবো। আবার কি করবেন, দ্বিতীয়টা ছাড়ো ফু দিয়ে দেখছি একটা সারি একটা বন্ধ রেখে একটা বন্ধ রাখবো, একটা লাইনে লাগানোর আগে ফু দিব যেন আমি লাগানোর পরে গ্যাসটা ক্লিয়ার আসছে কিনা। ঠিক আছে সম্পূর্ণ আমি যেহেতু নিফুলটা লাগাইছি, গ্যাস ফাললে গ্যাসটা কিনা যেভাবে চেক ফু দিয়ে দেখলাম। এখন দেখছি যে সম্পূর্ণ ঠিক আছে। কি করতে হবে, বাইরে দিকে টানতে, পিছনে যে পাইপটা আছে পাইপটা দিয়ে ফু দিয়ে দেখছি যে ক্লিয়ার আছে কিনা দোনোটা একটা করে। দেখেন এখন আমি এই পাইপ দিয়ে আপনারা ফু দেবেন সবসময়, যদিও মানে কাজটা করেন আর কি। তো একটু একটু ভিতর দিকে ফুস করে লকটাতে বসাবেন বার্নারটা। এখানে একটা সারাফিন লাগাবো, সারাফিনটা অবশ্যই জাঙ্গারকে চলে আসছে। তো বাসে যে গুণাত্তার আছে দেখেন এরকম গুণাত্তার দিয়ে সারাফিন বানাইছি আমি, গুণাত্তার দিয়ে প্লাস দিয়ে কাটিয়ে সুন্দর করে সারাফিন বানাইছি। বার্নার একটা বসানো শেষ। এখন দ্বিতীয়টা এরকম গুণাত্তারকে সুন্দর করে ক্লিপের মতো করে একটু মেলে দিবেন ভিতর সেটটা, আমি যেরকম করতেছি সেম এরকম করে দিবেন। অবশ্যই ভাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। নতুন নতুন কোনো সমস্যা, চুলার যদি কোনো সমস্যা হয়, দেখছেন আমি এটা হচ্ছে যে যেই নজলে অ্যাডজাস্ট আছে অবশ্যই অ্যাডজাস্টগুলো সেম আমার এই যেরকম করতেছি এরকম করে দিবেন। দেখছি কালো হবে না, গ্যাস লাফাবে না। তো অবশ্যই কাজ শেষ। এখন আমি সুন্দর করে কী করবো, যে পাইপটা আছে ক্যালাম দিয়ে ফিটিং করেছি দেখতেছেন ভালো করে, এরকম গ্যাসের পাইপটা ফিটিং করে দেবেন। তারপর এখন আমি যাবো যে কোথায়, সিলিন্ডারের কাছে। তো চলেন সিলিন্ডার এখানে আসছি। দেখেন এখন আমি রেগুলারটা বসাবো, সুন্দর করে বসাই গ্যাসটা চালু করবো। এইভাবে চালু করবেন। দেখেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকবার দেখাচ্ছি জিনিসটা, দেখেন খেয়াল করেন।
উপর দিকে খুলছি, আবার আলাদা আবার বসাইছি, একটু হাত দিয়ে চাপ দিয়ে ধরে আবার সুন্দর করে চাবিটা অন করেছি। কোনো রিস্ক নাই, এটাতে কোনো সমস্যা নাই। দেখেন কাজটা সম্পূর্ণ ওকে, গ্যাস লাইন চলে আসছে মিটারে, এটা অটো মিটার, আপনারা চাইলে এটা লাগাইতে পারেন। এগুলো ভালো মানে তো পুশ করবো, এখন কিন্তু চলতেছে না, দেখেন দুইবার পুশ করছি। কেন এটা বসাইতে হবে অবশ্যই, যে বান্নারের উপর কভারটা আছে ডেক্সির কভার, এটা বসাইতে হবে। এখন দেখেন একদম এক মাইরেই চুলাটা ম্যাগনেটে কাজ করছে, কি সুন্দর মাশাআল্লাহ চলতেছে একদম। এখন দেখেন ডান পাশে যেটাতে আগুন একদম কম আসতো, এটা দেখেন এটাতে একটু হালকা লাল মারতেছে। তো এগুলো আমি বান্নারগুলো ধুইছি যাতে একটু হালকা লাল মারতেছে, কোনো সমস্যা নাই। আপনিও চাইলে এগুলো ইজিভাবে করতে পারবেন। একটু প্রথমত চলতে হবে, আপনার 1-2 মিনিট যদি না চলে আপনি বুঝবেন না ডেক্সি কোনটা কালো হয়ে যেত। আমি অবশ্যই অ্যাডজাস্ট করে দেবো, হালকা একটু অ্যাডজাস্ট করে দেবো। এটাতে একটু লাল আসতেছে দেখেন, হ্যাঁ একটু লালটা বন্ধ করে দেবো, কমপ্লিট লাল আসতে হবে মানে সেম এরকম আসতে হবে আগুনটা। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর কোনো চুলার সমস্যা হলে যাবতীয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারবেন, অবশ্যই বলতে পারবেন। এখানে এখন সুন্দর জ্বলতেছে মাশাআল্লাহ, একদম ক্লিয়ার। কাস্টমার অনেক খুশি হয়ে গেছে। তো এটার কাজের বিল আসলে সত্যি কথা নয়, আমি সম্পূর্ণ